কিন্তু স্যার আগেরবারে অফিসার যেটা বলেছিল যে বাইরে থেকে যেগুলো আসছে সেগুলো আমরা দেবো, কিন্তু স্যার তারপর থেকে স্যার ইন্টার বাইরে থেকে মাইক এসে পাচ্ছে। স্যার এবারে ধরুন স্যার আমার আরামবাগে বাড়ি, এখানে সব আরামবাগে বাড়ি, কিন্তু আরামবাগের মানুষ কিন্তু স্যার আরামবাগে ভাড়া পাচ্ছে না। প্রথমত বাইরে থেকে এসে মানে রাজ করে চলে যাচ্ছে, স্যারেরা সব দেখছে কিন্তু কোনো প্রতিবাদ করছে না। ডিজে ও মাইকের দাপাদাপি কমাতে এবার আরো কড়া পদক্ষেপ প্রশাসনের। শব্দ দূষণ নিয়ন্ত্রণে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা মেনে নিয়ম কার্যকর করতে উদ্যোগী আরামবাগ পুলিশ প্রশাসন। সেই উদ্দেশ্যে রবিবার আরামবাগ থানায় মাইক ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মীয় অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মসূচিতে মাইক ও বক্স ব্যবহারের ক্ষেত্রে শব্দসীমা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত সীমার বেশি শব্দে মাইক বা বক্স বাজানো যাবে না। সেই নিয়ম কার্যকর করতেই এদিন আরামবাগ থানার আইসি সমিত তালুকদার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা থানার অন্তর্গত প্রায় সমস্ত মাইক ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে মাইক ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, সরকারি নির্দেশিকা মেনে নির্ধারিত শব্দসীমার মধ্যে মাইক ও বক্স বাজাতে হবে। কোনোভাবেই অতিরিক্ত শব্দে ডিজে বা মাইক বাজানো যাবে না। নিয়ম ভাঙলে প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হতে পারে বলেও জানানো হয়। এখন হচ্ছে আপনাদের ভালো, কারণ এখন লাউড স্পিকার নিয়ে প্রচুর চাপাচাপি হচ্ছে উপর থেকে, গভর্নমেন্টের তরফ থেকে। এটা বহুদিন পুরনো আইন, 1992 সালের আইন, যেটা হচ্ছে 70-60 ডেসিবেলের উপরে মাইক বাজানো যাবে না। 60 ডেসিবেলের উপরে মাইক বাজানো যাবে না। এবং আপনারা যে প্রোগ্রামগুলো করবেন, লাউড স্পিকারের আওয়াজ বা মাইকের আওয়াজ যেন ওই প্রোগ্রাম যে প্রিমাইস থাকে, যে জায়গাটা থাকে, সেই জায়গাটার মধ্যে যেন হয়। বুঝতে পেরেছেন? সেইটা করবেন। যেমন আপনারা যে আমি এখানে দেখেছি একটা কালচার আছে যে 25-30টা বক্স পরপর করে বেঁধে, বিশাল উঁচু করে একটা গাড়িতে বেঁধে সেই তারস্বরে মাইক বাজানো হচ্ছে বা বক্স বাজানো হচ্ছে। ওইটা কিন্তু করলে আমরা শেষ করব। ওটা যদি হয়, ওটা কিন্তু আমরা গিয়ে শেষ করব। তাহলে শেষ করবো এবং সেটা কিন্তু ফেরত পাবেন না। বুঝতে পেরেছেন? এই জন্য আপনারা কমিটিকে একেবারে আপনাদের কাছে পৌঁছানো আমাদের কাছে সহজ। আপনাদের বলে দিলে আপনারা কমিটি যদি ভাড়া করতে আসে, আপনারা ভাড়া দেবেন না। আপনাদের একটা কথা থাকতে পারে যে আপনি থানার পারমিশন নিয়ে আসুন যে মাইক বাজাবেন। থানার পারমিশন থাকলে আমি ভাড়া দেবো, না হলে দেবো না, তাহলে আপনাদের ওটা সেফ। তবে বৈঠকে নিজেদের সমস্যার কথাও তুলে ধরেন মাইক ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, আরামবাগের বাইরে থেকে বিভিন্ন জায়গার মাইক ব্যবসায়ীরা এসে পুজো বা বিভিন্ন অনুষ্ঠানে মাইক বক্স ভাড়া দেন। অনেক ক্ষেত্রেই তারা নির্ধারিত নিয়ম না মেনেই উচ্চ শব্দে বক্স বাজান। এর ফলে একদিকে যেমন স্থানীয় মাইক ব্যবসায়ীদের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষকেও শব্দ দূষণের সমস্যায় পড়তে হচ্ছে। মাইক ব্যবসায়ীদের আরো অভিযোগ, তারা নিজেরা নিয়ম মেনে ব্যবসা করলেও বাইরের ব্যবসায়ীরা নিয়ম না মেনে মাইক বাজিয়ে চলে গেলে পরবর্তীতে সেই নিয়ে স্থানীয় মাইক ব্যবসায়ীদেরই সমস্যার মুখে পড়তে হয়। ফলে বাইরের মাইক ব্যবসায়ীদের ক্ষেত্রেও প্রশাসনের নজরদারি এবং নিয়ম কার্যকর করার দাবি জানান তারা। মূলত বৈঠকটা হয়েছে আজকে সাউন্ডের মানে যে ব্যবসাগুলো করছি আমরা, তো এটা একটা নিয়ম মেনে ব্যবসা করতে বলেছে, যেটা 65 থেকে 70 ডেসিবেলের মধ্যে করতে বলেছে। আমরা নয় আজ বিগত 5-6 বছর ধরে আমরা এই নিয়ম মেনেই চলে আসছি। কেননা প্রতি বছরই দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, যে কোনো অনুষ্ঠানে আগে আমাদের থানা থেকে ডাকা হয়, আমরা আসি। কিন্তু আমরা নিয়ম মানলেও কিন্তু বাইরের যে বক্সগুলো আসছে তারা কিন্তু এই নিয়মটা মানছে না। কিন্তু নিয়ম তো, আইন তো সবার জন্য। আমরা যদি 65 ডেসিবেল 70 ডেসিবেলের মধ্যে যদি আমরা বেঁধে রাখতে পারি, কিন্তু তারা যে লরি করে মাল নিয়ে এসে আজ বাজাচ্ছে, সেখানে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, আমরা সে ভাড়াগুলো পাচ্ছি না। তো আমরা তো এখানে তো ব্যবসাতে বহু টাকা, আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আছি। সেখানে যদি আমরা স্থানীয় ভাড়াগুলো যদি আমরা যদি না পাই, বাইরে থেকে লোক এসে যদি এই ভাড়াগুলো খেটে চলে যায়, সেখানে তো আমরা তেমনি ব্যবসার মধ্যে খুবই ক্ষতির মধ্যে পড়েছি। তাই আইসি সাহেবের কাছে অনুরোধ, নিয়মটা যেন সবার জন্য হয়, যেন বাইরে যারা আসছে তারা এইভাবে যে ব্যবসা করে দিয়ে চলে যাচ্ছে, আমরা ভাড়া পাচ্ছি না, কিন্তু আমরা না দিলে তারা দিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবারে নেওয়া হবে বলছে, আর নেওয়া হবে বলছে, কিন্তু নেওয়া হলে খুবই ভালো হয়। হ্যাঁ, আমরাও সেটা স্যারের কাছে আবেদন রেখেছি যে যাতে আমাদের ব্যবসা সবারই চলবে, ব্যবসা সবারই জন্য চলবে, যে বাইরে যারা আসছে তাদেরকে একটু সচেতন করা, হ্যাঁ, নিয়মের মধ্যে তাদেরকে রাখা।
মাইক ব্যবসায়ীদের অভিযোগ গুরুত্ব সহকারে শোনেন আরামবাগ থানার আইসি সমীর তালুকদার। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়। নিউজ আজ বাংলা, আরামবাগ। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথ ল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা।